যখন প্রশ্ন আসে কোনো কিছু অ্যাচিভ করা, তখন স্ট্র্যাটেজি নামক শব্দটার গুরুত্ব ব্যাপক পরিমাণে কিন্তু বেড়ে যায়। আর সঠিক সময়ে সঠিক স্ট্র্যাটেজি না নিতে পারলে বারবার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আমরা কিন্তু ব্যর্থতার সম্মুখীন হব। তো সকলেই জানো পুলিশের পরীক্ষাগুলো কিন্তু আর বেশি দেরি নেই, তাই এইটাই সঠিক সময় একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করা। এখানে আমি তোমাদের প্রপার রুটিন দেব, প্রপার স্ট্র্যাটেজি বলবো, এবং সেটাকে ফলো করে যদি 21 দিন চলতে পারো, অ্যাটলিস্ট কমপক্ষে তুমি এর রেজাল্ট 21 দিনের মাথাতে গিয়েই বুঝতে পারবে। তো যাই হোক, আর বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। সবার আগে স্ট্র্যাটেজি জিনিসটা কি, কেন এর এত গুরুত্ব, ঠিক আছে, আমি তোমাদের একটা ছোট্ট গল্প দিয়ে ভিডিওটা শুরু করছি। তো সবাই জানো অলরেডি এই গল্পটা। একবার এক রাজা দুই কাঠুরেকে ডেকেছে এবং বলছে যে আমার বাগানে অনেক গাছ হয়ে গেছে, যে যত বেশি গাছ কাটতে পারবে তাকে আমি এই রাজবাগানের কাঠুরে বানাবো এবং অনেক উপহার দেব। এই কথা শুনে দুই কাঠুরের মধ্যে কম্পিটিশন লেগে গেছে, কে বেশি গাছ কাটতে পারে। একজন গিয়ে রাজার সামনে থেকেই কুড়াল উঠিয়ে নিয়ে গিয়ে ধপাধপ গাছ কাটা শুরু করলো, হাড্ডা গাড্ডা, ঠিক আছে, গায়ে শক্তি আছে, ধাম ধাম করে গাছ কাটছে। আরেকজন সে কুড়ালটা তুলে নিয়ে গিয়ে প্রথমেই কিন্তু গাছ কাটা শুরু করেনি, সে ওই কুড়ালটাকে ভালো করে ধার দিয়েছে, তারপর গাছ কাটছে, একটা গাছ কাটা হচ্ছে, তারপর আবার ধার দিচ্ছে। আর ওইদিকে যে ধামধাম করে গাছ কাটছিল, ঠিক আছে, সে দুটো গাছ কাটার পরই হয়রান হয়ে গেছে। আবার সে ভাবছে যে একটু রেস্ট নিয়ে নি, তারপর আবার গাছ কাটা যাবে, আমি তো অলরেডি দুটো গাছ কেটে ফেলেছি। তো রেস্ট নিতে গিয়ে পুরোপুরি সে ঘুমিয়ে পড়েছে এবং সন্ধ্যা হয়ে গেছে। তখন সে ঘুম থেকে উঠে দেখে যে আরেকজন যে কাঠুরে ছিল, যে বারবার কুড়ালটাকে ধার দিচ্ছিল আর গাছ কাটছিল, সে অন্তত পক্ষে 20 থেকে 30টা গাছ কেটে ফেলেছে এবং সে ফাইনালি সমস্ত পুরস্কারগুলো পেয়ে যায়। তো এই গল্প থেকে এটাই আমরা বুঝতে পারি যে সামনে আমাদের পরীক্ষা আছে এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে সবাই কিন্তু কম্পিটিশনে আছে এবং সবাই পড়াশোনা করছে, পুরোদমে সবাই কঠোরভাবে পড়াশোনা করছে। কিন্তু এদের মধ্যেই যাদের সিলেকশন হবে তারা কিন্তু স্ট্র্যাটেজি ফলো করছে। কি স্ট্র্যাটেজি, এইগুলোই কিন্তু আজকে আলোচনা করব, ঠিক আছে। এই কাঠ কাটার যে গল্পটা বললাম এটা তোমরা সকলেই শুনেছো। তার আগে বলে দিই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের তেহেলকা। পুরোপুরি ভাবে আমি এই তেহেলকা সিরিজ করাবো, আমি করাবো, কারণ বেশি শিক্ষক আনলে একটু কনফিউশন হয়, দু একটা ক্লাস বন্ধ হলে তখন ছেলে মেয়েরা রেগে যায়। তো সেই জন্য আমি তোমাদের এই ক্লাসটা করাবো, এই সিরিজটা করাবো তেহেলকা, ঠিক আছে। আজ থেকে শুরু হচ্ছে, এক একটা করে সাবজেক্ট ধরবো, পুরো কমপ্লিট করব এবং এটা হবে তোমার টপার্স গ্রুপ বিশ্বজিৎ স্যার ক্লাস নামে ইউটিউব চ্যানেলে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ইউটিউব চ্যানেলের লিংক পেয়ে যাবে। প্রতিদিন রাত 10টার সময় তোমাদের জিকে পুরো প্র্যাকটিস হবে, মেনলি এটা প্র্যাকটিসই করাবো আমি এই চ্যানেলে, ঠিক আছে। ওকে, এবার দেখো, প্রথমত আমি কয়েকটা জিনিস বলবো। দেখো, তুমি ধরো মরা বাড়িতে গেছো, সেখানে সেজে গুজে, মানে কানে হেডফোন গুজে, মেকআপ করে তারপর তুমি গেছো মরা বাড়িতে, তাহলে কি তোমার কোনোদিনও সেই ফিলটা আসবে? বা ধরো তুমি বিয়ে বাড়িতে গেছো সেই মরা বাড়ির সেই শোক নিয়ে, তাহলে কিন্তু তুমি সেই ফিলটা পাবে? সেই ফিলটা পাবে, ঠিক আছে। তার মানে যেই জায়গাটা, যে জায়গাটা যেখানে, সেখানে তোমাকে সেই রকম ভাবে থাকতে হবে, সেইভাবে চলতে হবে, সেই মনোভাব রাখতে হবে। তুমি ভাবছো আমি বন্ধুদের সাথে ঘুরবো, আমি তোমার পার্টি করব, আমি এই করব ওই করব, তারপরে আমি সিলেকশন পেয়ে যাব, এটা হচ্ছে সব থেকে বড় ভুল আমাদের অ্যাসপিরেন্ট লাইফে, ঠিক আছে। যা যা প্রস্তুতি নিচ্ছ তাহলে আমি বলবো আগে নিজেকে 100 দিনের জন্য পুরো আলাদা করে দাও, এই দুনিয়া থেকে গায়েব হয়ে যাও ভাই 100 দিনের জন্য। অনেকে বলবে, অনেক স্যাররাও বলবে, আরে গায়েব ফাইব হওয়ার কিছু দরকার নেই, এই নেই ওই নেই। যত বেশি লোকের সাথে মিশবে, যত বেশি মানুষের সাথে কথা বলবে, তত তাদের কথার উপর কথা তোমার উপর প্রভাব ফেলবে। কালকে তুমি তোমার বন্ধুর সাথে কথা বললে, তোমার বন্ধু বললো জীবনে এই সমস্যা, সেই সমস্যার 1% হলেও তোমার জীবনে প্রভাব ফেলবে, ঠিক আছে। তার থেকে বরং এই
100 দিন পুরোপুরি গায়েব হয়ে যাও ভাই দুনিয়া থেকে, ঠিক আছে। ঘরের মধ্যে ছোট্ট একটা রুম বানিয়ে নাও, যদি রুম না থাকে, অনেকের আছে যে রুম নেই, আলাদা করে কাপড় দিয়ে হলেও একটা পার্টিশন করে একটা টেবিল একটা চেয়ারের ব্যবস্থা করে চারিদিকে প্ল্যানিং টানিয়ে দাও দেওয়ালে, যে এটা আমার প্ল্যানিং, আমি এটা রুটিন, এবং আমি প্রতিদিন এখানে এত ঘন্টা পড়াশোনা করব, এটাই আমার এখন জগৎ। এই ঘর ছেড়ে আমি বেরোবো না, শুধু খাওয়া, টয়লেট করা, আর যদি বাড়ির খুব আর্জেন্ট দু একটা কাজ হয় তাছাড়া আমি এখান থেকে বেরোবো না। এইভাবে প্ল্যানিং করে না চললে হবে না। তো এই যে পুরো রুটিনটা আমি তোমাদের দেখাবো, এর ফার্স্ট কন্ডিশন হচ্ছে বাইরের জগৎ থেকে তুমি অবশ্যই ডিটাচ হয়ে যাও, 1 নাম্বার পয়েন্ট, না হলে হবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তুমি ঘরের মধ্যে বই পড়ছো, খাটের উপর পা উপর দিকে তুলে তারপর বই পড়ছো। গান্ধীজি এত তারিখে ভারতবর্ষে আসলো, গান্ধীজি ভারতবর্ষে আসার আগেই তোমার ঘুম পেয়ে যাবে ভাই, ঠিক আছে। আরাম কি করবে, তোমাকে আরো আরাম চাইবে, তাই অবশ্যই একটা আলাদা সেপারেট রুম করো। অনেকে রুম না থাকলে ভাই, আমরা ট্রেনে যদি 3 জন বসার জায়গায় যদি আমরা 5 জন যেতে পারি, একটা কামরায় ধরে 80 জন লোক, সেখানে যদি আমরা 200 জন লোক যেতে পারি, এত জীবনে অ্যাডজাস্ট করতে পারি, তাই এইটুকু অ্যাডজাস্ট নিজের ঘরের মধ্যে করতেই পারবো আমরা। তাই এখানে আমরা একটা আলাদা কাপড় দিয়ে একটা আলাদাভাবে সেপারেট রুমও করে নিতে পারি, ঠিক আছে। দেন দেওয়ালে চিপকে দাও তোমার প্ল্যান, স্ট্র্যাটেজি, যে এই 100 দিনে আমি এখানে পড়বো, এইভাবে পড়বো, এই বিষয়। এবং এখানে অবশ্যই একটা টেবিল একটা চেয়ারের ব্যবস্থা করো, শুয়ে শুয়ে কোনোদিনও পড়া হয় না। ব্রাহ্মণ যে ঠাকুরের পুজো করবে, সে যদি এখন শুয়ে শুয়ে পুজো করে, তাহলে সেই পুজো কেউ মানবে? যেটা নিয়ম ভাই, ঠিক আছে। শুয়ে বসে ওইভাবে কোনোদিনও পড়াশোনা হয় না। তুমি সঠিকভাবে টেবিলের চেয়ারে বসে পড়াশোনা করো, তাহলে অনেকক্ষণ তুমি পড়াশোনা করতে পারবে। না হলে ওই শুয়ে পড়াশোনা করলে 2 মিনিটের মধ্যে তুমি ঘুমিয়ে যাবে। এগুলো প্রত্যেকটা জিনিস, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা গুরুত্ব আছে, ঠিক আছে। তাই এটা সবার আগে করো। এক হচ্ছে একটু ডিটাচ হয়ে যাও, দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে তোমার সেপারেট রুম করে নাও, আর 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে তোমার ঘরের বইগুলোকে উপর অধিক গুরুত্ব দাও, নাকি ফোন বা ইউটিউব এর উপর, ঠিক আছে। ইউটিউব বা ফোনের উপর গুরুত্ব দিলে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে আমি একটা ভিডিও করব। আজকে আমি তোমার ফেভারিট স্যার, আমি ক্লাস নিয়ে আসলাম, এটা তো আমার কাজ, আমি প্রতিদিনই এইরকম ক্লাস করাই, বা আমি নিয়ে আসলাম, তুমি আমার ভিডিও দেখলে, তারপর দেখলে তোমার আরেকটা ফেভারিট স্যার এসছে, তার ভিডিও দেখলে, তারপর দেখলে আরেকটা ফেভারিট স্যার এসছে, তুমি ভিডিও চালু করে শুরু করে দিলে। এইভাবে সারাদিন শুধু ভিডিও দেখে দিতে হবে, চাকরি আর হবে না, সিলেকশনই আর হবে না। তাই যখনই তুমি এই যে পড়াশোনা শুরু করছো, ফোনটাকে সাইড করে নাও, এবং যত কষ্টই হোক না কেন তুমি ডিসাইড করে নাও যে তুমি সারা দিনের মধ্যে এই 2 ঘন্টা বা 3 ঘন্টাই ফোনটা ঘাটবে, তাছাড়া ফোনটা ঘাটবে না, অ্যাটলিস্ট এই 100 দিন। নাহলে ভাই জীবনে কষ্ট আছে 200%। ফোনটাকে দরকার হয় দাদা দিদি বা বাবা মার কাছে দিয়ে দাও, বলো যে আমি এই 3 ঘন্টার জন্য ফোনটা নেব, তারপর এই 3 ঘন্টা তোমার কাছে রেখে দাও ফোনটা, বা লকারে তালা দিয়ে রেখে দাও, ঠিক আছে। যদি পড়তে পড়তে কোনো ডাউট থাকে খাতায় লিখে রাখো, যখন 3 ঘন্টা তোমার সময় থাকছে, যখন তুমি ফোন ঘাটছো তখন সেগুলোকে ক্লিয়ার করো, ঠিক আছে। নাহলে কিন্তু সিলেকশন আসবে না। বারবার একটা কথা বলছি, বুঝে নাও, ঠিক আছে। স্ট্র্যাটেজি ফলো না করলে হবে না। যারা সিলেকশন পায় তাদের ঘরে দেখবে প্রচুর বই আছে, তারা বইগুলোকে ফলো করেছে বেশিরভাগ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেন কন্ডিশন। এক হচ্ছে ডিটাচ হতে হবে সবার থেকে, দ্বিতীয় হচ্ছে কি, সবার থেকে ফোন সরিয়ে দেওয়া মানে ডিটাচ হয়ে যাওয়া ভাই, আর আলাদা করে রুম সেপারেট করে নিয়ে সেখানে পুরো প্রপার স্ট্র্যাটেজি কে লিখে দেওয়া। তারপর কি, তারপর একটা প্রপার রুটিন বানাও। দেখো আমি এখানে ধরেই নিচ্ছি যে এখানে সবাই প্রপার স্টুডেন্ট, ঠিক আছে। অনেকেই থাকতে পারে অন্য কাজ করতে হয়, কেউ চাকরি করে, তারা তাদের সময় মতো স্ট্র্যাটেজি বানাবে বা রুটিন বানাবে। রুটিন কোনোদিনও কারো বানিয়ে দেওয়া যায় না। আমি সারাদিনে 5 ঘন্টা সময় পাই, আমি 5 ঘন্টা রুটিন বানাবো, কিন্তু অ্যাজ এ আদর্শ স্টুডেন্ট যদি দেখি, মানে যে যার কাজ স্বাধীন পড়াশোনা করাই, তাহলে সেক্ষেত্রে এই রুটিনটা প্রযোজ্য, তাছাড়া অন্যদের ক্ষেত্রে রুটিনটা প্রযোজ্য নয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো সানডেতে পুরোটাই রিভিশনে রাখবে, সারা সপ্তাহে যা পড়বে সেগুলোকে তোমরা রিভিশন করবে, ঠিক আছে। এখানে আমি তোমাদের 10 আওয়ার স্টাডি প্ল্যান রেখেছি, 10 আওয়ার, বেশি রাখিনি, 10 ঘন্টার স্টাডি প্ল্যান রেখেছি, যেখানে মানডেতে ম্যাথ
প্রতিদিন সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠছো, 9টা পর্যন্ত মানে 4 ঘন্টা তুমি ম্যাথ করবে, মানে 3 ঘন্টা ম্যাথ করছো, 2.5 ঘন্টা ম্যাথ করছো, আর 1.5 ঘন্টা ইংলিশ পড়ছো। দেখো যেখানে কেউ খেলবে না সেখানে তোমাকে খেলতে হবে। কনস্টেবলের ক্ষেত্রে তোমরা জানো যে ইংলিশ আছে, এবং 99.9% স্টুডেন্ট ইংলিশে ভয় পায়। আর এরা এই যে 10 নাম্বার আছে এখানে কিন্তু মানে বেহাল অবস্থা। তাই তোমাকে এখানে টার্গেট নিতে হবে, আমাকে অ্যাটলিস্ট 60 to 70% তুলতেই হবে। সেটা আমি গ্রামার শিখে হোক বা ভোকাবুলারি শিখে হোক, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। আজকে আমি এই পুরো সপ্তাহ জুড়ে আমি শুধুমাত্র ভয়েস চেঞ্জ শিখবো, এবং তার থেকে যত কোশ্চিন আছে সেগুলোকে সলভ করব। ঠিক আছে, তো সেইভাবে পড়াশোনা করো। তো এখান থেকে তুমি অবশ্যই সকালবেলা 5টা থেকে 9টা ম্যাথ আর ইংলিশ। তুমি বলতেই পারো স্যার জিআই কেন রাখলেন না? দেখো ম্যাথ আর জিআই অলমোস্ট একই রকমের বিষয়, ঠিক আছে, ক্যালকুলেশন করা, বুদ্ধি খাটানো, এই ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে 2 ঘন্টা ম্যাথ করার পর বা 2.5 ঘন্টা ম্যাথ করার পর তখন আর জিআই করতে ইচ্ছা হয় না, একটু টেস্টটা অন্যরকম করতে হয়। তাই ম্যাথ করার পর তোমরা ইংলিশটা রাখো, দেখবে পড়তে ইন্টারেস্টটা থাকবে। ঠিক আছে, তো প্রতিদিন সকালবেলা ম্যাথ ইংলিশটা রাখো। ম্যাথে যদি ইংলিশে যদি তোমরা 6 পেয়ে যাও না, তুমি দেখবে তুমি উইনার ভাই, তুমি অনেক এগিয়ে গেলে অনেকের থেকে, যেটা তুমি এখন গুরুত্ব দিচ্ছ না বা বুঝতে পারছো। আচ্ছা জিআইটাকে দেখো আবার দুপুর বেলা, মাঝখানে 9টা থেকে 3 ঘন্টা হচ্ছে 12টা, দুটো 5 ঘন্টা টাইম। 5 ঘন্টা টাইমে তুমি যা ইচ্ছা করো, ঘুমাও, তুমি যা ইচ্ছা করো, টিভি দেখো, ঠিক আছে, তুমি বাড়ির কোনো কাজ করো। 5 ঘন্টা পর 2টোর সময় আবার বসে যাও জিআই নিয়ে। 1.5 ঘন্টা জিআই প্র্যাকটিস করো, এর বেশি লাগে না। 1.5 ঘন্টা জিআই যেহেতু ডেইলি আছে, 1.5 ঘন্টা জিআই প্র্যাকটিস করো, এবং 8 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো একটা নির্দিষ্ট টপিক পড়ো, সব নয়। যে এই বছরের ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ কি, 8 ঘন্টা আমি পড়লাম। ঠিক আছে, আচ্ছা, আর সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত 4 ঘন্টা আমাকে জিকে পড়তে হবে। তুমি সাজিয়ে নাও যে কোনটা তোমার ভালো জানো, কোনটা কম জানো, সেই হিসাবে রাখো। যেমন তুমি এটা রাখতে পারো জিওগ্রাফি, পলিটি, আর হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে, তারপরের দিনে আবার এই সেম সাবজেক্ট রাখতে পারো। তাহলে কি একবার যখন আমি পরপর 2 দিন পড়ছি, জিনিসটাকে আমার অনেক বেশি মনে থাকছে আর ইন্টারেস্ট লাগছে। তারপর আমি 2 দিন পরপর সায়েন্স পড়লাম, তারপর স্ট্যাটিক জিকে পড়লাম, আর একটু ইকোনমিক্স এর কোশ্চেন গুলো দেখে নিলাম। ঠিক আছে, 2 দিন স্ট্যাটিক জিকে আর ইকোনমিক্স এর কোশ্চেন দেখে নিলাম বা হিস্ট্রি দেখে নিলাম। ঠিক আছে, চ্যাপ্টার ধরে ধরে টার্গেট যেই পর্যন্ত আমার পড়া, এই ব্যাপার। এবং একটা খাতা তৈরি করো, সেই খাতায় লিখে রাখো যেটা তুমি পড়ছো, যে কালকের দিনের টপিক আমার এটা। একটা পুরো প্রপার খাতা বানাও, এই খাতা লিখে রাখো আজকে পড়তে গিয়ে। ঠিক আছে, যে কালকে আমি এই সিলেবাসের এইটা কমপ্লিট করব, এটা কমপ্লিট করব, এটা কমপ্লিট করব, এটা কমপ্লিট করব। যেই কমপ্লিট হয়ে গেল দাগ দিয়ে দাও যে ডান, কমপ্লিট। আবার নেক্সট দিনের প্ল্যান হচ্ছে এটা প্ল্যান আমার জিকে তে কমপ্লিট। দেন এটা অবশ্যই সেটা সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, সিলেবাসের প্রত্যেকটা বিষয় নিয়ে আসো, প্রিন্ট আউট করে নিয়ে আসো, দেওয়ালে চিপকে দাও। ভূগোলের 17টা চ্যাপ্টার রয়েছে, দেওয়ালে চিপকে দাও ভূগোলের 17টা চ্যাপ্টার, এরকম। তো আজকের ডেটে আমার এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিনে আমার টার্গেট হচ্ছে এটা, টার্গেট এই দুটো হয়ে গেল, কমপ্লিট। তারপরে আবার এইগুলো এইভাবে দেওয়ালে চিপকে দাও প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস, এবং এই রুটিন অনুসারে পড়ো। আর কিন্তু সময় নেই যদি সিলেকশন পেতে হয়, কারণ এরপর এই সিলেকশন যদি চলে যায়, ঠিক আছে, বুড়া হয়ে যাবে, ছেলে হয়ে যাবে, তাদের বিয়ে হয়ে যাবে ভাই, তাও চাকরি পাবে না। কারণ একটা নতুন সরকার আসার পর অন্তত পক্ষে 1.5-2 বছরের আগে তো কোনো গল্পই হবে না। ঠিক আছে, তারপর তারা প্ল্যান করবে, তারপর তারা একটা জিনিস ভাবো, সামনে ভোট রয়েছে, তাও এরা পরীক্ষা নিচ্ছে না, তাহলে একবার সিলেকশন জিতে যাওয়ার পর তোমাদের কি পরীক্ষা নেবে? তাই জি জান লাগিয়ে দাও এবং বেস্ট দিয়ে পড়াশোনা করো। পৃথিবী এখন এই পুরো দুনিয়াতে শুধু ওই রুমটাই তোমার, ওটাই তোমার পৃথিবীর দেওয়াল ঘড়ি তোমার সাক্ষী, তুমি পড়াশোনা করছো, আর এর রেজাল্ট তুমি বুঝতে পারবে 21 দিনের মাথা গিয়ে। ঠিক আছে, 21 দিনের মাথাতেই তুমি কনফিডেন্স পাওয়া শুরু করে দেবে। ইউটিউব, ফোন, এইগুলো অবশ্যই দরকার। দেখো ইউটিউবে পড়ার সিস্টেম তোমরা ভুল জানো, এটা আমি ভিডিও করব, ঠিক আছে, ভুল ভাবে তোমরা পড়ো। আমরা 10 জায়গায় ক্লাস করছি না, আমি যেটা আমার দরকার, ধরো আমি ন্যাচারাল ভেজিটেশন, আমি স্বাভাবিক উদ্ভিদের চ্যাপ্টারটা বুঝতে পারছি না পড়তে গিয়ে, বাড়িতে বই পড়তে গিয়ে,
তাহলে আমি ওটাই সার্চ করব, বিভিন্ন স্যারের রেকমেন্ডেশন পাবো, সেখান থেকে আমি ক্লাসটা করে নিলাম। আমাকে কেউ মাথার দিব্যি দেয়নি যে এই স্যারে ক্লাস করতে হবে বা ওই স্যারে ক্লাস করতে হবে বা ওই স্যারে ক্লাস করতে হবে। আমি নিজে ইউটিউবার হয়েও বলছি ভাই, আমি নিজে ইউটিউবে ক্লাস করাই, আমি জানি এর ফলে দুই একটা স্টুডেন্ট হলেও কমবে স্টুডেন্ট, কিন্তু তাও আমি সত্যি কথা বলছি যাতে তোমাদের সিলেকশনটা হয়। কারণ বেকারত্বের জ্বালা বিষয়টা অনেক কঠিন এবং কঠোর, ঠিক আছে? কাউকে ভুল পথে কোনোদিন গাইড করিনি আর করবো না। তুমি একটা টাইম করে নাও, নির্দিষ্ট টাইম, যে আমি এই টাইমেই এই স্যারের ক্লাস দেখবো এবং এই, হ্যাঁ আমার কাছে যদি এই স্যার মনে হয় বেস্ট, যে এই স্যার আমাকে পলিটি পড়াতে পারবে খুব ভালোভাবে, আমি এই স্যারেরই ক্লাস করবো। আর বাদ বাকির জন্য তোমাকে সাহায্য করার জন্য তোমার ঘরের বই আছে, ঠিক আছে? বই পড়তে হবে, নালে কমপ্লিট হবে না। নোট তৈরি করতে হবে, অনেকে পিডিএফ নিয়ে ছেড়ে দেয় ফোনের মধ্যে, ওইভাবে চাকরি কেন, ওইভাবে কিছুই হবে না ভাই, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্রপার প্ল্যানিং, এইভাবে পড়ো। আবার বলছি আমি, আজকের ভিডিও করার এটাই উদ্দেশ্য, স্ট্র্যাটেজি ছাড়া কাজ হবে না। আর স্ট্র্যাটেজি নেওয়ার এটাই সঠিক সময়, কারণ আমাদের হাতে খুব জোর হলে আর 100 দিন নিয়ে আছে, ধরো 100 দিন বা 110 দিন বা 120 দিন। তাহলে এই দিনের মধ্যে যদি প্রপার স্ট্র্যাটেজি নিতে পারো আর এখন থেকেই পড়তে পারো, তবে কিন্তু সিলেকশন আসবে। আর নালে কিন্তু সেই পুলিশ হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, এত কষ্ট করে যেটা নিয়ে পড়াশোনা শুরু করেছি, ঠিক আছে? তাই এটা হচ্ছে মেন ব্যাপার, অবশ্যই এখন থেকে শুরু করো। আর আমরা রাত 10টার সময় তেহালকা শুরু করছি, আমি ভিডিও লিংক আমাদের দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে। অবশ্যই এটাকে তোমরা যদি মনে করো, কারণ এখানে আমি চ্যাপ্টার ধরে ধরে করবো, পুরো সংবিধানটাকে আমি চ্যাপ্টার ওয়াইজ নামাবো এমসিকিউ এর মাধ্যমে। এটা শেষ হয়ে গেলে তারপর আমি ঢুকবো তোমার ইতিহাসে, এইভাবে পুরোটা কমপ্লিট করব আমি এখানে, ঠিক আছে? অবশ্যই এটা দেখতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর এই ভিডিওটাও কিন্তু এখানে আসছে কি, যারা জিকে ডেটা ভুলে যাও তারা কিভাবে ডেটা মনে রাখবে, ঠিক আছে? 3 দিন যদি এই টেকনিক ফলো করো, 6 মাসের ডেটা তোমার মনে থাকবে, একটু গ্যারান্টি। এই ভিডিওটা কোথায় আসবে? আমাদের টপার্স গ্রুপ বিশ্বজিৎ স্যার ক্লাস নামে যে চ্যানেলটা, সেখানে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো থেকো, অবশ্যই ভালো থেকো। দেখো ভাই, একটাই কথা, এত কষ্ট করে একদিন পড়াশোনা করছো, লাস্ট সময় এসে ওই ম্যারাথন দৌড়ের মতো শক্তি, এতদিন দৌড়াদৌড়ি করেছো, এতটা পথ এগিয়ে এসছো, এই সময় এসে হাল ছেড়ো না, এই সময় এসে জীবনের সেরা দিয়ে দাও যদি সিলেকশন আনতে হয়, ঠিক আছে? এবং সেটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করে। পরিশ্রম একটা ভ্যান অ্যালাউ করে, পরিশ্রম কিন্তু একটা মাল্টি মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার কোম্পানির সিইও করে, কিন্তু একজনের বেতন হচ্ছে 3 লাখ টাকা, একজনের বেতন হচ্ছে মাসে 200 টাকা, ঠিক আছে? ডিফারেন্স আছে স্ট্র্যাটেজি প্ল্যানিং এ, ঠিক আছে? স্ট্র্যাটেজি না ফলো করলে হবে না কাজ। আর লাস্ট একটা কথা বলে, খুব মারাত্মক লক্ষ টাকার একটা কথা বলে যাচ্ছি তোমাদের সামনে, সেটা হচ্ছে জানো, একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল একজন ভদ্রলোক, যে বলো বিশ্বজিৎ, তুমি এতদিন ধরে পড়াচ্ছ, তোমার কি মনে হয় একটা মেধাবী ছাত্র আর একটা খুব সাধারণ ছাত্রের মধ্যে ডিফারেন্স কোথায়? তুমি তো এতদিন ধরে পড়াচ্ছ। তো আমি তাকে বলেছিলাম যে একটা মেধাবী বা যারা অ্যাচিভ করে কোনো কিছু, যে চাকরি পায় বা সিলেকশন পায়, তার মধ্যে আর একটা নর্মাল স্টুডেন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে দুজনেই সবকিছুই বোঝে, দুজনেই সবকিছু জানে, দুজনের কাছে সব নোট আছে, সবকিছু আছে, কিন্তু যখন প্রশ্ন আসে ইমপ্লিমেন্টেশনের, অর্থাৎ কাজে করে দেখানো, তখন ওই মেধাবী ছেলেটা এগিয়ে যায় আর যে ছেলে সাধারণ স্টুডেন্ট সে পিছিয়ে যায়। মানে এই যে আমি আজকে রুটিন দিলাম, এর মধ্যে হয়তো ভিডিওটা 10,000 লোক দেখলে 2 জন লোক ফলো করবে, আর বাদ বাকি 9,998 জন 3 দিন ফলো করার পর সেটাকে আর ফলো করতে পারবে। এটাই ডিফারেন্স বিটুইন একটা সিলেকশন পাওয়া স্টুডেন্ট আর একটা সিলেকশন না পাওয়া স্টুডেন্টের মধ্যে। আমরা সবকিছু বুঝি, সব মোটিভেশন জানা আছে, সব নোট আছে, সবকিছু আছে, কিন্তু যখন প্রশ্ন আসে পড়ার, তখন কিন্তু আমাদের নানান রকম কাজ চলে আসে আমাদের কাছে। এটা বাস্তব কিনা কমেন্ট সেকশনে জানিও, তোমাদের মতামত জানিও, আর ভিডিও কেমন লাগলো জানিও। অবশ্যই এই চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। 1 তারিখ থেকে আসছে খাকি ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে, আলটিমেট রিভিশন এন্ড সাজেশন, ঠিক আছে? যেখানে কিন্তু তোমাদের আমরা আমাদের বেস্ট দিয়ে ক্লাস করাবো। ওকে, ভালো থেকো তোমরা সবাই, এই পর্যন্তই। আর ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলটার লিংক দিয়ে দেবো, যেখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো পাবে। ভালো থেকো।